আল্লাহ তো আর আবিষ্কার করণ লাগে না, আল্লাহ তো কোন ফাইয়া কোন ক হও লগে লগে হয়ে যায়। তা আল্লাহ কি বললেন আর কি হয়ে গেল? আল্লাহ বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, খেয়াল করেন, নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে তাহলে আমি নেয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? নেয়ামত বাড়াই দেব, তবে শর্ত আছে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। কথা বুঝেন নাই আমার? শুকরিয়া যদি আদায় করো, মানে আলহামদুলিল্লাহ কও, তাহলে আমি তোমরা নেয়ামত বাড়াই দেব। তা আপনার দেশের মানুষে মনে করে শুকরিয়া আদায় মানে হইল হুদা আলহামদুলিল্লাহ। না, শুধু আলহামদুলিল্লাহ বলা শুকরিয়া আদায় না। শুকরিয়া আদায় কারে কয়? আপনার শরীরে শক্তি আছে, এখন এটা শুকরিয়া আদায় করবেন কেমনে? এই শক্তি দিয়া আপনি সমাজ বিনির্মাণে আপনি কাজ করবেন। মানে কি? মানে হচ্ছে আপনার গায়ে শক্তি আছে, আপনি যুবক মানুষ, আপনারও 10 জন ফলাফাইন লইছেন, লইয়া রে এই রাস্তাটা দিয়া তো প্রধান উপদেষ্টা ইউনুসাইয়া আড়ে না, আমরাও তো আড়ন লাগে। এই রাস্তাটা যখন কোনো জায়গা দিয়ে ভাঙ্গা লইছে, আমরারে আল্লাহ সামর্থ্য দিয়েছে, আমরা ফলাফাইন মানুষ, পরীক্ষাও শেষ হয়েছে, সবাই আগামীকাল সকালবেলা 10টা খাড়ি আনবা, 5টা কোদাল আনবা, মাথাত গামছা বান্ধাইবা, আমরা রাস্তাটা আমরা ঠিক করে ফেলবো। এটা হলো শরীরে যে শুকরিয়া শক্তি আছে, এটার শুকরিয়া আদায় হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার শৈল শক্তি আছে, আপনি সারা রায় তো গুমা কইরা আলহামদুলিল্লাহ 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 ফরতে ফরতে ফজরের আজান দেওয়াই লেছেন, এটার নাম শুকরিয়া আদায় না। হ্যাঁ, আমভাবে ব্যাপকভাবে কোনো জিনিস পাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এই শব্দটা হলো শুকরিয়া আদায়ের একটা শব্দ, কিন্তু এটা বিভিন্ন জায়গায় ভেরি করে। আপনার শৈল শক্তি আছে, এটার দিনের পথে কামও লাগাইয়া আপনি কামটা করবেন, এইটাই শুকরিয়া আদায়। আচ্ছা, মনে করেন আপনার কাছে 50 লাখ টাকা আছে, এখন এটার শুকরিয়া আদায় করবেন কেমনে? একবার আর ফুতে বিদেশ যাইতো চায়, এবার আর সব টেহা জমা হয়েছে, টিকেটের টেহাটা কাটতো গিয়া টেহা আর মিলাইতে পারে না, এবার সুদেও চাইছে, এরপরেও কেউ দেয় না। আপনি কোনোভাবে না কোনোভাবে ম্যানেজ করে তারে বিশ্বস্ত কয়েকজন লোক রাখিয়া তার কাম লাগলে চেক বইয়ের মধ্যে সিগনেচার লইয়া তারে আপনি 1 লাখ টাকা হাওলাত দিছেন। ওই যে আপনার 50 লাখ টাকা আছে, আপনি এই টাকাটার শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আপনারে বিদেশ পাঠাইছেন 5 ফুট। কয় ফুট? এটা কথা না, কয় ফুট? 5 ফুট বিদেশ পাঠাইছেন। 2 বছর পরে পরে এটা ছুটিয়ে বাইতাই আইতে প্রত্যেকবার একটা করে কম্বল আনে, তইলে 3 বার, এই 6 বছর হয়েছে এটা দিছে গেছে, এর ভিতরে আইছে 3 বার, তইলে প্রতিবার জনে একটা করে কম্বল আনলে তইলে কম্বল হয়েছে 3 ফাঁসা ফুল। আমরা তো 5 ফুট, তো 2 বছর পরে পরে আইছে 3 বার, একজনে আনছে 3টা, 5 জনে কয়টা হয়? আরে কথা কমা কই কয়টা হইছো? এটার শুকরিয়া আদায় করবেন কেমনে? এইটার শুকরিয়া আদায় করবেন আপনি আর আপনার বউয়ে একটা গাও দিয়া রাখবেন, আর বাহিনীর ফাইল ছাইয়া থাকবেন স্টিলের আলমারির উপরে থাকিয়া। এটা হলো শুকরিয়া আদায়। আপনারা বিবেকে কয়টা হইছে? সবাই বুঝ করে কথা কেন, ধুম ধরে থাকেন না। এই ধুম ধরে আওয়াজ আমি এটা পছন্দ করি না। সকলে আওয়াজ দিবেন, লইয়া পড়বেন, আওয়াজ কারে কয়? শুকরিয়া আদায় হইছে। আপনি একটা গাও দিছেন আর 14টার ফাইল ছাইয়া থেকে কইতাছেন না গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার শেষ হয়ে আইছে, কোন সময় মইরা যাই। আব্বা এরকম শ্বাস না ফালাইয়া এই ফাঁকনা কথা না কইয়া আপনি একটা না গাও দেন, জামাই বউ মিল্লা আরও 14টা রয়েছে তো, 1-2টা জিয়ার জামাই আইলে যেন গাও দিতে পারে, মেহমান টেমান আইলে যেন গাও দিতে পারে, 1-2টা রাখ্যা বাহিনীরে আপনি বগলের নিচে লইয়া আপনার ওয়াইফরে লইয়া আপনি হগিন্নি বেডির ঘরের দরজাত গিয়া রাইতের 12টার সময় ডাক দিয়া গো দরজা খুলো, আপনি বেড়াইত মানুষ কইয়ার না বিড়ি ডরাইব, আপনার বউয়ের দিয়া ডাক দেওয়াইবেন, এ বিডিও কইব গো ইয়া কুদ্দুস স্যার আমার দরজাটা খুলো স্যার, এমনি কেনাইডা কই আমি দহিন ফাটা করিমের বউ না, তখন কইলে দরজাটা খুললে আপনি কইবেন আমার ফুদ্দ 5টা বিদেশ থাহে, আমরা ঘর তো অনেকটি কম্বল জমে গেছে গা, তুমি তো কেমনে জানি থাও গো, সারা জীবন আমরা ঘর কাম করছো, নাও তোমার একটা কম্বল দিলাম, এটা গাও দিয়া আমার ফুতাইতে লেগা দো। সুবহানাল্লাহ কয় না রে? জান্নাত বুঝি মক্কা শরীফ গিয়া বিচারণ লাগে?
জান্নাত বুঝি মদিনা শরীফ গিয়ে বিচারণ লাগে? বেডিটা শীতে ঘুমাইতে পারে না। আর আপনি নিয়ে যখন বিদেশি কম্বলটা দিছেন, এবারে স্বপ্ন এই কম্বল দেখছে না, এবারে কম্বল রাঞ্জন দুইটা কান্দা দিছে না। আরে আল্লাহ, ও তুমি এবিডির ফুতাইত্রে সহি সালামতে বিপদ আপদে বাঁচাইয়া রাখো আল্লাহ কইয়া সেটা কান্দা দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুশি হইছে, কয় যেই বান্দায় আমার বান্দার উপরে মেহসান করলো, যেই বান্দি আমার বান্দির মায়া দেখাইলো, ও ফেরেশতা আমার এই বান্দির জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন। আপনার তারা টেহা হইলে প্রত্যেক বছরে বছরে উমরাত যায়। আপনি কেন প্রত্যেক বছরে বছরে উমরাতে যাবেন? কেন আপনি 5 বার 6 বার হজ করবেন? বরঞ্চ এই টাকাগুলা আপনি এই গ্রামে যারা অসহায় আছে তাদের পেছনে খরচ করেন। হজ তো ফরজ হয়েছে একবারে না, আপনি বেড়াগিরি দেহানের লেগে 5 বার যান খেতে। আপনি অসভ্য না? আপনি কি কারবার করছেন এটা কি কইয়া নিতাম রে? এবারে হজ গিয়া সেরা এবারে হাজরা সদরা আঞ্জা দিয়া কইরে সুমা দিয়া কইতে আছে, আল্লাহ 1 বছর লাগাইয়া যে গোনাডি কইরে আইছি এটি মাপ চাইয়া গেলাম, গোনা কইরে আবার সামনের বছর আইতে আসছি। ঠিক নি রে? তারে যে খালি আল্লাহ দেখা রে, খালি আল্লাহ দেখা, আর না হইলে তার উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট কইরা কি দরকার আছিল, ঠিক কিনা কও? খালি আল্লাহ দেখে আমরা ওখানে বাঁচাই রাখছে, আর নইলে